হ্যালো বন্ধুরা, আজকে 29শে জুলাই এবং আমাদের উত্তর বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছিল তার ফলে আমাদের উড়িষ্যায় সবথেকে বেশি বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে 26 তারিখের পর থেকে 28 তারিখ অবধি আমাদের ঠিক উড়িষ্যার দিকে প্রায় 400 থেকে 500 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হচ্ছে কিছু জেলাতে, এবং কিছু জেলাতে প্রায় 250 থেকে 300। শুধু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনায় আগামী 3 থেকে 4 দিন ধরে প্রায় 100 থেকে 150 মিলিমিটার বৃষ্টিপাত হচ্ছে। তবে কলকাতার দিকে প্রায় 40 থেকে 50, এদিকে মেদিনীপুরের দিকে প্রায় 50 থেকে 60, কিছু অঞ্চলে 80 থেকে 90 মিলিমিটার বৃষ্টিপাত হচ্ছে। মানে বৃষ্টির কত একটা ফারাক বোঝা যাচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন উড়িষ্যাতে কত বৃষ্টিপাত হচ্ছে। তবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাত কোনো নিম্নচাপই হচ্ছে না। মানে যখনই নিম্নচাপ আসছে উড়িষ্যায় বৃষ্টিপাত বেশি হচ্ছে, আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কম হচ্ছে। তবে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে উড়িষ্যার দিকে এখনও ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে। এদিকে আমাদের ছত্তিশগড়ের ওপর অবস্থান করছে এই গভীর নিম্নচাপটি, এবং ছত্তিশগড় এইদিকে আমাদের ঠিক পূর্ব মধ্যপ্রদেশের দিকে তার ক্রমশ নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। তার ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আমাদের মধ্যপ্রদেশের দিকে। এইদিকে আমাদের ছত্তিশগড় থেকে প্রচণ্ড হারে বৃষ্টিপাত হবে, কঙ্কন গোয়ার দিকে ভারী বৃষ্টিপাত হবে, জম্মু কাশ্মীরের দিকে, এদিকে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুরের দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং তামিলনাড়ুর দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের দক্ষিণবঙ্গে ঠিক পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং আমাদের দক্ষিণ 24 পরগনার দিকে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। এবং এই নিম্নচাপটি ক্রমশ আগামী 24 ঘন্টার মধ্যে ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যত অগ্রসর হবে নিম্নচাপ তত শক্তি ক্ষয় হবে, এবং সুস্পষ্ট নিম্নচাপ, এবং পরবর্তীতে এটি ঘূর্ণাবর্তে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আরেকটি ঘূর্ণাবর্ত তৈরি হবে ঠিক আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর ঠিক 5 তারিখের দিকে, 5 থেকে 6 তারিখের দিকে। তার ফলে 5 তারিখ থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত অনেকটাই বেড়ে যাবে। 6 তারিখ থেকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতায় বেশ কিছু অঞ্চলে, এবং 7 তারিখের দিকেও কলকাতায় ভারী বৃষ্টিপাত হবে, এবং 8 তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরও বেড়ে যাবে। আমার তুমুল ভারী বৃষ্টিপাত হতে পারে 2 24 পরগনা, 2 মেদিনীপুর এবং কলকাতা, হাওড়া, হুগলি বেশ কিছু অঞ্চল। নিম্নচাপ ক্রমশ আরও শক্তি বৃদ্ধি করতে পারে। এই ঘূর্ণাবর্তটি ঠিক 9 তারিখের দিকে এটি নিম্নচাপে পরিণত হবে ঠিক গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মধ্যবর্তী অঞ্চলে। এর ফলে 9 তারিখ, 10 তারিখ এবং 11 তারিখের দিকে ভারী থেকে অতি ভারী মানে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং 12 তারিখের দিকে মানে ভয়ঙ্কর আকারে বৃষ্টিপাত হতে পারে, এবং বেশ কিছু অঞ্চলে বন্যা পর্যন্ত সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের উত্তর বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছে তার ফলে উড়িষ্যায় বেশ কিছু অঞ্চলে বন্যা সৃষ্টি হয়েছে, এবং যে সেকেন্ড নিম্নচাপটি তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত থেকে থেকে শক্তি বৃদ্ধি করবে, তার ফলে দক্ষিণবঙ্গের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত মানে দেবে। তার ফলে দক্ষিণবঙ্গ বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে নিম্নচাপে যদি প্রবল গতি ধারণ করে তার ফলে যদি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে, কিন্তু উড়িষ্যায় বাড়বে। যদি নিম্নচাপ থেকে শক্তি অর্জন করে তাহলে দক্ষিণবঙ্গের দিকে দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি এই নিম্নচাপটি শক্তি বৃদ্ধি করে তাহলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ একদম কমে যাবে। শুধু উপকূলে দক্ষিণ 24 পরগনা থেকে ভারী বৃষ্টিপাত হবে, এবং উড়িষ্যার দিকে আবার বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হচ্ছে, এবং কিছু অঞ্চলে এখনও বৃষ্টিপাত ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। তবে সেকেন্ড যে নিম্নচাপটি আসতে চলেছে ঠিক আগস্ট মাসের দিকে, তার ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে পুরোপুরি ঘাটতি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ECMWF মডেল থেকে দেখা যাচ্ছে আজ বেলা 10টা থেকে 11টার মধ্যে দক্ষিণবঙ্গের দিকে দফায় ভারী বৃষ্টিপাত চলার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের বারাইপুর, এদিকে রাজপুর, সোনারপুর, ডায়মন্ড হারবার, শ্যামপুরের দিকে, যে তমলুক, এদিকে মহিষাদলের দিকে, এছাড়াও আমাদের হলদিয়া, এদিকে আমাদের ক্যানিংয়ের বেশ কিছু অঞ্চলে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের উড়িষ্যার জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে ভুবনেশ্বর, পারাদ্বীপ, ভদ্রক, এছাড়া আমরা কেন্দুঝড়গুড়ের দিকে, এবং আমাদের ঠিক পূর্ব মধ্যপ্রদেশ থেকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে ছত্তিশগড়ের দিকে। মানে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আসাম, মেঘালয়, নাগাল্যান্ডের দিকেও দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং আজকে দুপুর মানে 1টা থেকে 2টোর মধ্যে, এবং কিছু অঞ্চলে বিকেলের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ঠিক আমাদের দক্ষিণবঙ্গের। এদিকে বীরভূম আছে, এদিকে মুর্শিদাবাদ, নদিয়া, কৃষ্ণনগরের দিকে, এদিকে আমাদের মুর্শিদাবাদের বহরমপুরের দিকে হতে পারে, এবং 2 বর্ধমান, বাঁকুড়ার দিকে ভারী বৃষ্টিপাত হবে। ভাটপাড়া, হাবড়া, কলকাতার দিকেও বজ্রবিদ্যুৎ সহ দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত অনেকটি দক্ষিণবঙ্গে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকে দফায় দফায় বৃষ্টিপাত চলবে, উপকূলে 2 থেকে 3 জেলায় হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং শুক্রবার থেকে একদম বৃষ্টিপাত কমে যাবে। তবে যদি বর্ষা সক্রিয় থাকে তাহলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, এবং 1 তারিখের দিকে পুরোপুরিভাবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। এবং 1 তারিখ থেকে যে আবহাওয়ার পরিস্থিতি চলবে ঠিক 4 তারিখ অবধি, মানে কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, এবং 5 তারিখের দিকে ঘূর্ণাবর্ত থেকে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর 5 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ থেকে বৃদ্ধি পাবে, মানে দফায় দফায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে, এবং 6 তারিখ থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক
কলকাতা, এদিকে পুরুলিয়া, বাঁকুড়ার বেশ কিছু অঞ্চল এবং 7 তারিখ থেকে 8 তারিখের মধ্যে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, 2 বর্ধমান এবং কলকাতা, হাওড়া, হুগলির দিকে ভারী থেকে 2 পশলা অতিভারী বৃষ্টিপাত হবে। 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 9 তারিখের দিকে কলকাতার দিকে মানে ভয়ঙ্কর আকারে মানে প্রচণ্ড বৃষ্টিপাত হবে। প্রচণ্ড বৃষ্টির কারণে কলকাতা থেকে জলমগ্ন হতে পারে এবং 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এবং কলকাতা, হাওড়া, হুগলির দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে এবং 10 তারিখের দিকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে শুরু করে দেবে, মানে ভারী থেকে অতি ভারী তুমুল ভারী বৃষ্টিপাত হবে এবং আর 11 তারিখ থেকে 12 তারিখের দিকে সবথেকে বৃষ্টির প্রভাব বেশি থাকবে। আর তুমুল থেকে অতি তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছু অঞ্চলে জলমগ্ন হওয়ারও সম্ভাবনা রয়েছে এবং উপকূলের দিকে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। উপগ্রহ চিত্র দেখে দেখা যাচ্ছে ঠিক আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের আকাশ খুব আংশিক মেঘলা আকাশ এবং 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনার দিকে বেলার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যে উত্তর বঙ্গোপসাগর গভীর নিম্নচাপ ঠিক আমাদের উড়িষ্যা হতে তা ক্রমশ ছত্তিশগড় এবং আমাদের পূর্ব মধ্যপ্রদেশের দিকে এগিয়ে আছে, তার ফলে প্রচণ্ড আকারে মেঘ উঠেছে ঠিক আমাদের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম, এদিকে উড়িষ্যার বেশ কিছু অঞ্চলে যে ছত্তিশগড়ের দিকে এবং আগামী 3 থেকে 4 ঘন্টা এইসব অঞ্চলগুলিতে ভারী থেকে 2 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।